আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে ট্যাংরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন 1 চামচ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। তেল গ্যাসের মধ্যে আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজতে দিয়ে এদিকে মাছের ঝোলের জন্য জোগাড় করে ফেলি। এখন এই মাছের ঝোলের জন্য 1 মুঠো কাঁচা লঙ্কা আর টমেটো নিলাম। ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য কাঁচা লঙ্কা টমেটো অবশ্যই লাগবে। দেখো, আলু লম্বা করে কেটেছি, টমেটো পেঁয়াজও নিয়েছি। কিছুটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বেটে নেব। এখন কেটে রাখা আলু মাছ ভাজা তেলের মধ্যে ভেজে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে আলু ভেজে নেব। আলু ভাজা তুলে নিলাম। ওই তেলের মধ্যে বেশ অনেকটাই কালো জিরের ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ নরম হয়ে এলে বাটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিলাম। তারপর এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য কিছুটা পানি দিলাম। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর জিরে মরিচ গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আলু কষানো হয়ে গেলে বেশি করে পানি দিয়ে ঢাকা দিলাম। যেহেতু মাছের ঝোল করব সেই জন্য পানি বেশি করে দিলাম। কিছুক্ষণ ফোটার পর ঢাকা খুলে টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে সাজিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঢাকা দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা খুলে একবার দেখে নিলাম। আলু নরম হলেই ট্যাংরা মাছের ঝোল একেবারেই রেডি হয়ে যাবে। তো দেখো, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল একেবারেই রেডি। খুব বেশি ঝামেলা নেই। তবে গরমের দুপুরবেলা গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল খুবই ভালো লাগবে। অসাধারণ স্বাদ লাগবে এইভাবে আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তোমাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর তোমাদের মতামত অবশ্যই জানাবে।